নমস্কার, শান্তনু হাজরা বলছি। অনেকদিন তো হলো শুভেন্দু, মমতা, হতাশ বামপন্থী, রাজ্যে রাজ্যে ক্ষমতার বিন্যাস, বাংলাদেশের লড়াই। এবার যেন ঘরে ফিরতে মন হয়। ঘরে ফেরা মানে কবিতার আসরে আসা। কবিতাই আমার প্রাণ, কবিতার জন্য বেঁচে থাকা, কবিতার জন্য এই লড়াই, কবিতার জন্য গোটা বিশ্বটা ঘুরছে। সেই কবিতা, যে কবিতা পড়ে মানুষ যুদ্ধে যায়, যে কবিতা গান গায়, গানের মতো করে মানুষ শোনে, সেই কবিতা। সে কবিতাটা কি না, আবার যদি তুমি এই পথে আসো, এটা হলো কবিতাটার হেডলাইন। আবার যদি তুমি এই পথে আসো, দেখবে আমি এখানে নেই। তুমি জিজ্ঞাসা করো, এই দেবদারু গাছটাকে জিজ্ঞেস করো, সে বলবে যে আমি অনেকক্ষণ, প্রায় মধ্যরাত অব্দি অপেক্ষা করেছিলাম তুমি ফিরবে বলে। তুমি ফেরোনি। তুমি গেছিলে বান্ধবীর বিয়েতে, হয়তো বাসর জেগেছিলে, হয়তো বান্ধবীর মা বলেছিল অনেক রাত্রি হয়ে গেল, ট্রেন বাস বন্ধ, রাত্রে এখানে থেকে যা। বিয়ে বাড়ির রাত, তুমি থেকে গেছিলে। আমি কিন্তু ইচ্ছা করলে ভোরবেলাতে এসেও লাইনে দাঁড়িয়ে থাকতে পারতাম তোমার অপেক্ষায়, কিন্তু না। সকালবেলা সকালবেলায় এই আলোর মধ্যে ভালোবাসার কিছুই হয় না। ভালোবাসা হয় রাতে, ভালোবাসা হয় নির্জনতার মধ্যে, ভালোবাসা হয় কৃত্রিম আলোতে। সেই জন্য আমার মতো কর্মহীনভাবে যে দেবদারু গাছটা দাঁড়িয়ে আছে, তাকে আবার জিজ্ঞেস করো। সে বলবে যে তুমি আসনি, তাই আমি ছিলাম না, তুমি আসলে আমি থাকতাম। আমাদের মধ্যে কি কথা হতো সে জানতো। জানতো মানে দেবদারু গাছটা জানতো। তাই দেবদারু গাছটা হয়তো বলতো যে আসছে, তোমরা গুটি গুটি পায়ে বিয়ে বাড়ির দিকে চলে যাও। কিন্তু আমার তো নিমন্ত্রণ ছিল না, আমার আর যা হতো না। তুমি হয়তো একাই গেছিলে, একাই যেতে, একাই যাবে, এটাই ভাবি। তুমি তুমি উম, তুমি নায়িকা। তুমি তোমার বন্ধুর বাড়িতে যাবে, সেখানে আনন্দ করবে, সেখানে তো